নমস্কার দাদা বাবুরা, আমি বাবুল শেখ। একটা কথা বলতে পারি, আমার জন্ম হয়েছে বগুড়াতে। আমার দাদা সেলুনের কাজ করতো, নরসুন্দর। আমি নরসুন্দরের কাজ করছি আজকে 30 বছর। আমার বাপে করে গেছে 35 থেকে 40 বছর। আমার দাদা করেছে 30 বছর। আমরা সেলুনের কাজ করি, নরসুন্দর। আমাদের ছোটোবেলা থেকে আমরা বসবাস করি হিন্দু দাদাবাবুদের সাথে। বাংলাদেশে যাদের জন্ম হয়েছে তারা হিন্দু না, এদেশের নাগরিক। সে বাঙালি, তার প্রথম তার কথা হল সে বাঙালি। সে কোন ধর্ম, আমরা বাংলাদেশের মানুষ ধর্ম বিচার করি না, আর আমরা ধর্ম বিচার করেও কাজ করি না। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, হিন্দুদের স্থানে ইন্ডিয়াতে দাদাবাবুর কাছে যে সমস্ত হিন্দুরা আছে তার থেকে আমার বাংলাদেশে আমার হিন্দু ভাইরা ভালো আছে। এই কালী পুজো, দুর্গা পুজো, যত পুজো গেল, আমাদের মুসলমানেরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলে তাদের অনুষ্ঠান সুন্দর করে করার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, আমরা চেষ্টা করেছি। আমাদের ধর্মে স্পষ্টভাবে বলেছে, আমরা মুসলমান মানুষ, স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনোভাবেই কোনো ধর্মের উপরে আঘাত হানা যাবে না, কোনো ধর্মের মানুষের প্রতি আঘাত হানা যাবে না। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের সৃষ্টি। তবে হ্যাঁ, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা বুঝাইতে পারলে আমরা বুঝতে পারবো, চলে আসতে পারবো। দাদাবাবুর, আপনারা কি ইতিহাস ভুলে গেছেন? ভারত 8 থেকে 900 বছর শাসন করেছে মুসলমানেরা। মোগল সম্রাট আকবর, সম্রাট বাবর। আপনারা তাজমহল ভুলে গেছেন? দাদা, আপনাদের কি তৈরি করা আছে? আপনারা করেন তৈরি। তাজমহল আমাদের মুসলমানরা তৈরি করেছে, ভালোবাসা দেখাই দিয়েছে দাদা। তখন আপনাদের হিন্দু ছিল না? ওই নির্যাতিত নিপীড়িত হয়েছে, যথাযোগ্য সম্মান ভালোবাসা দেওয়া হয়েছে দাদা। এতে কোনো পরিমাণে দ্বিমত করা হয় নাই। আর আজকে শুক্রবার আমাদের দেশে আপনাদের চক্রান্তকারী জয় শ্রীরাম বলে লেলিয়ে পড়তেছেন, জয় শ্রীরাম বলে দাড়ি কাটতেছেন, জয় শ্রীরাম বলে নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন। আর বোল্ডোজার বাবু তো আপনি আসেনি, আপনার জায়গায় বোল্ডোজার বাবু। আপনি দিল্লির অনেক মুসলমানের বাড়িঘর বোল্ডোজার পুরে দিয়ে সমান করে দিচ্ছেন। যোগীনাথ বাবু, আপনি তো ছিলেন, আপনি তো যোগী ছিলেন, আপনি সেখান থেকে এসে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তো আমি যেটা বলতে চাই, আমার যেটা টপ অফ দ্য পয়েন্ট, এইখানে ইসকন এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনার তৃণলতা বুঝিয়ে শাক খান না, মাছ খান না, আপনারা পেঁয়াজ খান না, তেল খান না, আপনারা কি মানুষের রক্ত খান? কেন আমার ভাই এখানে? তার কিছু বলবো না, এটাই বলবো, এই দেশের হিন্দু বলতে কোনো শব্দ নাই। যারা সনাতন ধর্মের অধিকারী আছেন তারা এই দেশের নাগরিক, এই দেশের সন্তান। তারা সংখ্যালঘু না, তারা এই দেশের নাগরিক, তারা আমার ভাই। আমরা যারা মুসলিম আছি তারা আমাদের থেকে কখনোই, আমি খ্রিস্টান পাড়ায় থাকি, আমি হিন্দু পাড়ায় থাকি, এখানে পূজা মণ্ডপ চলে 2টা, আমরা সবাই সহযোগিতা করে থাকি। আপনারা শুধু আপনাদের জন্য আমাদের দেশটাকে অশান্তি করে তুলতেছেন। আপনাদের অনেক কিছু লাগবে, আপনাদের আপা তো আপনারা নিয়ে গেছেন, আপনাদের আপা দিয়ে আমাদের বাংলাদেশের বুকে ট্রেন যেতে পারে না। আপনাদের সমস্যা আমাদের চাপাই দিতেছেন, আমাদের দেশে আমাদের অশান্তি করার চেষ্টা করতেছেন আপনারা। আমি আজকে সত্যি কথা বলে দিলাম, হয়তো বা আপনাদের লোক আছে, আমাকে মেরে ফেলতে পারেন, আপনাকে যা করতে পারেন, আই ডোন্ট কেয়ার। আমি আপনাকে সত্যি কথা বললাম। এদেশে আবার চেষ্টা করতেছেন, হবে না সেই আপনাদের চেষ্টা। আমরা বাংলাদেশে যেই সমস্ত হিন্দু ভাইরা আছে তারা আমাদের ভাই, তাদেরকে আমরা ভালোবাসি। বাংলাদেশে যে হিন্দুরা আছে, ইন্ডিয়ার হিন্দু থেকে বাংলাদেশের হিন্দুরা অনেক অনেক ভালো আছে, এটা ডিক্লিয়ার। ভালো থাকবেন, পাশে থাকবেন।